পাকিস্তানি আইএসআই, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী, তারা বাংলাদেশে ঘাঁটি গড়ছে, লক্ষ্যবস্তু হচ্ছে ভারত। ভারতের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ তৈরি করার জন্য এই জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে, এরকম একটা ভয়াবহ অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম। এই সময় এই গণমাধ্যমে কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকার নিয়ে যখন সমালোচনা হয়েছিল তখন মির্জা ফখরুল বলেছিলেন, আমি এটা বলিনি, আমি ওটা বলিনি, আমি এভাবে বলিনি, নানাভাবে বলার চেষ্টা করেছিলেন। তারপর থেকে বাংলাদেশে খুবই আলোচিত হয়ে যায় এই গণমাধ্যমটি। তারা অভিযোগ করছে পাকিস্তানি আইএসআই বাংলাদেশে নিরাপদ ঘাঁটি তৈরি করছে ভারতকে লক্ষ্যবস্তু বানানোর জন্য, এবং আরও ভয়াবহ কিছু কথা বলছে। চলুন একটু জেনে দেখি যে ভারতীয় গণমাধ্যম এই সময় যে অভিযোগ করছে, যে সময় আমরা দেখছি বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের অন্তরঙ্গতা কত বেশি, সেই সময় তারা যে অভিযোগ করছে সেই অভিযোগের বাস্তবতা কতটুকু সত্য আর কতটুকু মন গড়া। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম ভারতীয় গণমাধ্যমের অভিযোগের কথা। তারা যে অভিযোগ করছে সেই অভিযোগের যদি আংশিকও সত্য হয়, সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ভয়াবহ রকমের হুমকির ব্যাপার। যদিও বাংলাদেশের বর্তমান সরকার বলছে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, বাংলাদেশের জঙ্গির কোনো অবস্থান নেই, এগুলো সব নাটক, এবং এগুলো বিগত সরকার আওয়ামী লীগ সরকারের জঙ্গি নাটক সাজানোর কাহিনী। বাংলাদেশে আওয়ামী লীগ জঙ্গি নাটকের কল্পকাহিনী সাজিয়ে নানাভাবে ইসলামিক ধারাকে দমন করার চেষ্টা করেছিল। এই বয়ানটা এই মুহূর্তে খুবই জনপ্রিয় একটা বয়ান। ঠিক সেই সময় ভারতীয় গণমাধ্যম এই সময় কি বলছে, এই সময়ের শিরোনামটা দেখে নিতে পারেন। তারা একটা কল্পিত ছবি ব্যবহার করে বলেছে, অস্ত্র, ন্যারেটিভ, লক্ষ্য ভারত, ঢাকা সেল সক্রিয় করল আইএসএ। সেখানেই তারা বলছে জঙ্গি অনুপ্রবেশ বা স্লিপার সেলের মতো চেনা মোডাস অপারেন্ডির বাইরে গিয়ে ভারতকে অশান্ত করতে নতুন ছক কষছে আইএসআই। গোয়েন্দা সূত্রের খবর, ভারতকে নজরে রেখে গত বছরের অক্টোবরে ঢাকা সেল খুলেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। বাংলাদেশকে ভর কেন্দ্র করে ভারতে অশান্তি ছড়ানোই হলো এই সেলের মূল উদ্দেশ্য। আর এজন্য প্রথাগত সন্ত্রাসবাদের রাস্তা থেকে বেরিয়ে আইএসআই নির্ভর করছে ন্যারেটিভের ওপরে। জানা গিয়েছে পাকিস্তানের মাটি থেকে অপারেট করা এই সেল লিড করছেন আইএসআইয়ের ডিজি মেজর জেনারেল শহীদ আমির আফসার। গোয়েন্দা সূত্রের বক্তব্য, এই সেলই তৈরি করছে নতুন ছক, যার মধ্যে একটি নির্দিষ্ট প্যাটার্ন দেখা যাচ্ছে। মানে একটি নির্দিষ্ট পরিচিত প্যাটার্নে তারা এগোচ্ছে বলে বলছে এই সময়। কি সেই প্যাটার্ন? সেখানে বলা হচ্ছে, তদন্তকারীরা বলছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং হালফিলের ইরান, মানে হালের যে ইরান, সব ক্ষেত্রে একটি বিশেষ প্যাটার্ন বা নির্দিষ্ট ধরন লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ, বিপ্লব, সেটার কথা বলছে। কোনো একটি ন্যারেটিভকে কেন্দ্র করে এই সবকটি দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। তার ফল হিসেবে ভারতের তিন প্রতিবেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের সরকার পড়েছে। আর্থিক ও প্রশাসনিক দিক থেকে তিন দেশই হয়েছে দুর্বল, নড়বড়ে, এবং এতটাই যে সেখানে আক্লেশে ঢুকে ঘাঁটি গড়তে পেরেছে আইএসআই এবং লস্কর জৈশের মতো জঙ্গি সংগঠনগুলো। অর্থাৎ এই তিন দেশের সাথে বাংলাদেশ, এই বাংলাদেশের মাটিতে তারা ঘাঁটি গাড়ছে, এরকম ভয়াবহ অভিযোগ তারা করছে। গোয়েন্দা সূত্রের দাবি, ঢাকা সেলের দায়িত্ব হলো এখন ভারতে একই রকম ন্যারেটিভ বা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে অশান্ত করা। অর্থাৎ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে যা হয়েছে ঠিক একই রকম অবস্থা ভারতে করার জন্য এই গোষ্ঠী তৎপর। যে গোষ্ঠীর তৎপরতা বাংলাদেশ থেকে চালানো হচ্ছে, সেই অভিযোগটা তারা করছে। এক প্রতিরক্ষা বিশেষজ্ঞের কথায়, প্যাটার্ন এক, তার অর্থ হলো শত্রুও একটি দেশ। তাদের লক্ষ্য ভারতের চারপাশ যতটা সম্ভব অশান্ত করে তোলা। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিষয়ক এক বিশ্লেষক মনে করিয়ে দিচ্ছেন, 2014 শ্রীলঙ্কা এমন একটা প্যাটার্ন দেখা গিয়েছিল। শ্রীলঙ্কাতে ন্যারেটিভে ভর করে দক্ষিণ ভারতে হিংসা ছড়াতে পাকিস্তান সক্রিয় হয়েছিল শ্রীলঙ্কা থেকে।
কলম্বোয় পাক হাই কমিশন ছিল এর শিকড়, কিন্তু এনআইএ সেটা ভেস্তে দিয়েছে। সেই যাত্রায় শ্রীলঙ্কার পরে সেই যাত্রা ভারতকে টার্গেট করা হয়েছিল, সেটা নাকি তারা ভেস্তে দিতে পেরেছে। গোয়েন্দারা কি বলছে? গোয়েন্দা সূত্রের খবর, গত বছর জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের মাস্টারমাইন্ড সাদ রাডিকে গ্রেপ্তারের পরেই স্লিপার সেল তৈরির জন্য বাংলা ও অসমে জঙ্গিদের রিক্রুটমেন্ট ড্রাইভের খবর সামনে আসে। এরপরে গোয়েন্দাদের জালে ধরা পড়ে মিনারুল শেখ ও মোহাম্মদ আব্বাস আলী। তখন ছবিটা আরও স্পষ্ট হয়ে যায়। আর্থিকভাবে দুর্বল পরিবারের তরুণদের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে রিক্রুট করার ছক করছিল এই গোষ্ঠীটি। এই সংগঠনটি আড়ালে থেকে পরিচালনা করে লস্কর-এ তৈয়বা। তবে সূত্রের খবর, গত বছরের নভেম্বরের পর থেকে নিয়ন্ত্রণ নিয়েছে আইএসআইয়ের ঢাকা সেল। ধৃতদের ফোন থেকে যে এনক্রিপ্টেড মেসেজ উদ্ধার করা হয়েছে তাতে এই যোগাযোগ স্পষ্ট হয়েছে। এই সূত্রেই বাংলাদেশে ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে সুকৌশলে ভারতের নাম জুড়ে দেওয়ার প্রচেষ্টাও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ তারা অভিযোগ করছে যে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের নাম জুড়ে দেওয়ার সঙ্গেও আইএসআইয়ের কানেকশন থাকতে পারে। গোয়েন্দাদের বক্তব্য, এই চক্রান্তের সেই প্যাটার্নই প্রমাণিত হচ্ছে। মিথ্যা ন্যারেটিভ ছড়িয়ে ভারত বিদ্বেষের আগুন জ্বালানোর জ্বালানির যোগান দেয়া হচ্ছে। অর্থাৎ এই গোষ্ঠী ভারত বিরোধী যে ন্যারেটিভ বাংলাদেশে তৈরি হয়েছে সেই আগুনে নতুন করে ঘি ঢালছে এবং আরও উত্তপ্ত পরিস্থিতির তৈরি করছে। প্রতিরক্ষা নিয়ে রেড ল্যান্টার্ন অ্যানালিটিকা এবং এর প্রধান উপদেষ্টার বক্তব্য হচ্ছে, প্রতিরক্ষা নিয়ে গবেষণা সংস্থা রেড ল্যান্টার্নের প্রধান উপদেষ্টা অয়নজিৎ সেনের ব্যাখ্যা, এটা প্রমাণিত যে নিউক্লিয়ার অস্ত্রের থেকেও এখন শক্তিশালী ন্যারেটিভ অস্ত্র, অর্থাৎ ন্যারেটিভ অস্ত্রটা সবথেকে শক্তিশালী অস্ত্র। ন্যারেটিভ দিয়ে একটা জাতিকে প্রভাবিত করা যায় এবং মিথ্যা ন্যারেটিভ দিয়ে। সেটা পাকিস্তান যদি বুঝে থাকে তাহলে ভারতও বিলক্ষণ জানে। বাংলাদেশে যেভাবে ওরা জাঁকিয়ে বসেছে তাতে লক্ষ্য তো পরিষ্কার, কিন্তু চট করে একটা ন্যারেটিভে গোটা দেশে বিদ্রোহ ছড়িয়ে পড়বে। ভারতে তেমন ঠাঁই নেই, কারণ এখানে নানা মতাদর্শের গ্রহণযোগ্যতা রয়েছে। তাই ধর্মের তাস খেলেও খুব একটা সুবিধা করতে পারবে না আইএসআই। অর্থাৎ আইএসআই এখন ভারত বিরোধী মিশনে নেমেছে এবং তার ঘাঁটি হিসেবে ঢাকাকে ব্যবহার করছে। এই ভয়াবহ অভিযোগ তারা করছে। সূত্রের দাবি, ঢাকা সেলকে মজবুত করতে হালফিলে সক্রিয় হয়েছে পাকিস্তান। শাহিদ আমির আফসার ছাড়াও পাক সেনার একজন ব্রিগেডিয়ার, একজন কর্নেল এবং 4 জন মেজর পদমর্যাদার অফিসারকে এই সেলে রাখা হয়েছে। গত ডিসেম্বরে একেবারে শেষ দিকে আনা হয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, নামটা বলতে চায় না, মানে বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, তার নাম এখানে জড়িয়ে ফেলছে এই সময়। বাংলাদেশের যেহেতু অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এবং খুবই সেন্সিটিভ একটা নাম, সেই নামটা আমরা বলতে চাই না। একজনের কথা বলছে তারা। জানা গিয়েছে তার মূল কাজ হলো বাংলাদেশে সক্রিয় মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে ঢাকা সেলের সমন্বয় স্থাপন করা। গত বছর অক্টোবরে ঢাকায় গিয়েছিলেন পাক সেনার জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা। তারপরেই ঢাকা সেল তৈরি হয় রাতারাতি। অর্থাৎ পাকিস্তানি সামরিক কর্মকর্তারা ঢাকায় সফর করছে এই ভারত বিরোধী সেলটাকে তৈরি করার জন্য। এরকম ভয়াবহ অভিযোগ এই সময় তাদের এই রিপোর্টে বলছে, যেখানে ঢাকার একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল যুক্ত রয়েছেন এবং যিনি বাংলাদেশের একটি দলের সঙ্গে, একটি রাজনৈতিক দলের সঙ্গেও, ডানপন্থী একটি রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত ঐতিহাসিকভাবে, এরকম ইঙ্গিত তারা দিচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ব্যাপারটা কতটা সত্য। হ্যাঁ, বাংলাদেশে ভারত বিরোধী ন্যারেটিভ নানাভাবে ছড়ানো হচ্ছে। এই ন্যারেটিভটা বেশ শক্ত অবস্থান পেয়েছে। ভারত বিরোধিতা বাংলাদেশে একেবারে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা দেখছি যে বাংলাদেশ, আমরা ভারতে খেলতে যাচ্ছি না, ভারতের সঙ্গে উত্তেজনা বাড়ছে। সেই উত্তেজনা, আইসিসির সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে। সবই কি তাহলে আইএসআই তাদের পরিকল্পনা
পরিকল্পনামতো কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছে? বাংলাদেশে ভারত বিরোধী যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ যে ছড়িয়ে পড়ছে, এটার পেছনেও কি আইএসআই রয়েছে? আর বাংলাদেশে বসে, ঢাকায় বসে কেন ভারত বিরোধী কিংবা ভারতে এই ধরনের, বাংলাদেশে যা হলো, শ্রীলঙ্কায় যা হলো, নেপালে যা হলো, সেই একই রকমের ভারতের বিভিন্ন রাজ্যে যেন ঘটানো যায়, একই ধরনের কর্মকাণ্ড বিস্তার লাভ করার জন্য বাংলাদেশে ঢাকায় একটা সেল গঠন করে আইএসআই কার্যক্রম পরিচালনা করছে, আর বাংলাদেশ সরকার কিছুই টের পাচ্ছে না। ব্যাপারটা তো হওয়ার কথা নয়। বাংলাদেশ সরকারের তো এতটা অসচেতন হওয়ার কথা নয়। নাকি অতি উৎসাহী কেউ কেউ সরকারের অজান্তেই, সরকারকে পাশ কাটিয়েই এই ব্যাপারগুলো করছে? যদি এই ঘটনা, আমার মনে হয় যে এই সময়ের এই প্রতিবেদনকে খুবই গুরুত্ব দেওয়া উচিত, এবং গুরুত্ব দিয়ে, যেহেতু ব্যাপারটা সার্বভৌমত্বের ব্যাপার, সেহেতু এই ব্যাপারে আশু পদক্ষেপ নেওয়া উচিত, যেন আমাদেরকে তৃতীয় কোনো দেশ, তৃতীয় কোনো ঘাঁটি, তৃতীয় কোনো মাটি হিসেবে ব্যবহার না করতে পারে কেউ, এবং সেটা ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যেন না পারে, এবং অন্য কোনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার নিরাপদ আবাসভূমি যেন আমরা কাউকে করতে না দিই। আমরা অনেক দিন থেকে আমেরিকার আধিপত্যবাদের কথা আলোচনা করছি। আমেরিকা এই অঞ্চলে ঘাঁটি করতে চায়, বাংলাদেশে তাদের ঘাঁটি গড়ার প্রয়োজন, কারণ চীনকে তাদের মোকাবেলা করতে হবে। ভারত, চীন, এটা একটা বড় মাথা ব্যথার কারণ আমেরিকার। সেই ব্যাপারগুলোতে আমাদের জনগণের কারোরই সমর্থন নেই। এই যে আইএসআইয়ের প্রসঙ্গ এই সময় যেটা বলছে, সেটাও নিশ্চয়ই আমাদের সচেতন জনগণ। অনেকেই হয়তো পাকিস্তানের প্রসঙ্গে, আইএসআইয়ের প্রসঙ্গে একটা ডানপন্থী গ্রুপ অনেকেই হয়তো লাফিয়ে উঠবে যে হ্যাঁ, এটা করা উচিত, ভারতকে নিশ্চিহ্ন করে দাও, কারণ বাংলাদেশ থেকেও তো এরকম বয়ান দেয়া হচ্ছে যে ভারতের সেভেন সিস্টার্স একেবারে আলাদা করে দেব। সুতরাং ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ, সার্বভৌমত্বের ব্যাপার। এই ব্যাপারে এখনই ভাবনাটা জরুরি। যখন নির্বাচন আসছে, আমার মনে হয় যে নির্বাচনের পরবর্তী সময়ে নির্বাচিত সরকারও এই ব্যাপারটা অনেক বেশি গুরুত্ব দিয়ে ভাববে। দর্শক, আপনার ভাবনা এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।